নমস্কার। স্মিতার ছাদ বাগানে সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই। বন্ধুরা, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের বিষয়বস্তুটি কি। বন্ধুরা, আজ কিন্তু আমি দেখাবো শুকনো পাতার ব্যবহার। এই শুকনো পাতা কিন্তু বিভিন্নভাবে ছাদ বাগানে ব্যবহার করা হয়ে থাকে। আর এই শুকনো পাতার সারকে তো আমরা ব্ল্যাক ডায়মন্ড নামেই জানি, যেটা খুবই উন্নত মানের একটি সার, যা ব্যবহার করলে ছাদ বাগানের ফলন বেড়ে যায় বহু গুণ এবং বিভিন্ন কাজে এই শুকনো পাতার ব্যবহার হয়ে থাকে। আর শুকনো পাতা দিয়ে গ্রো ব্যাগ ভর্তি করা কিন্তু খুব সহজ একটি উপায়। আমরা যারা ছাদ বাগানে সবজি চাষ করি তাদের পক্ষে প্রচুর পরিমাণে মাটি ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে না, তাই এই শুকনো পাতা ব্যবহার করে আমরা খুব সহজেই এই বিভিন্ন ধরনের সবজি কিন্তু খুব ভালোভাবে ফলিয়ে নিতে পারি। তাহলে চলো বন্ধুরা, দেখা যাক এই শুকনো পাতার বিভিন্ন ধরনের ব্যবহার। প্রথম যে ভাবে আমি শুকনো পাতাটিকে ব্যবহার করব সেটি তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমত কিন্তু আমি শুকনো পাতা দিয়ে গ্রো ব্যাগ ভর্তি করে থাকি। যেহেতু প্রচুর বড় বড় গ্রো ব্যাগ আমরা সবজি চাষের জন্য ব্যবহার করি, তাই সেগুলোকে কিন্তু সম্পূর্ণ মাটি দিয়ে ভর্তি করা সম্ভব হয়ে ওঠে না, এবং তার সাথে সাথে শুধুমাত্র মাটি দিলে গাছের খাবারেরও পূর্ণতা পায় না। তাই এই শুকনো পাতা ব্যবহার করে গ্রো ব্যাগ ভর্তি করলে পরবর্তীতে কিন্তু এই পাতাগুলোই খাদে পরিণত হয় এবং গাছকে খাবার সংগ্রহ করে। দেখো, গ্রো ব্যাগটির নিচে আমি প্রচুর পাতা দিলাম এবং তার উপরে কিন্তু দিয়ে দিচ্ছি কিচেন ওয়েস্ট। রান্নাঘর থেকে প্রত্যেক দিনের বেরিয়ে আসা সবজির খোসা, ফলের খোসা এইভাবেই ছাদ বাগানে নিয়ে এসে ব্যবহার করে থাকি। এর উপরে কিন্তু আবারও একটা লেয়ার আমি পাতা দিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু আমি গ্রো ব্যাগটির প্রায় অনেকখানি অংশ ভর্তি করে নিলাম। এবারে যে কাজটি করব সেটি হলো, আগে থেকেই উন্নত মানের মাটি তৈরি করে রেখেছি, সেই মাটিটা কয়েক ইঞ্চি কিন্তু আমি ওপর থেকে দিয়ে যে কোনো গাছ আমি প্রতিস্থাপন করে নিতে পারবো। এতে কিন্তু খুবই ভালো গাছের গ্রোথ হবে এবং ফলনও হবে দেখার মতো। দেখো বন্ধুরা, এই মাটিটিতে কিন্তু আমি 40% গার্ডেন সয়েল, 40% কম্পোস্ট আর 20%-এর মধ্যে কাঠের গুঁড়ো, বালি এবং চা পাতা ব্যবহার করা ধুয়ে শুকিয়ে রাখা মিলিয়ে নিয়ে তৈরি করে থাকি। আর তার সাথে দিই কিছু জৈব খাবার, যেমন নিমখোল, বোনডাস্ট, সাফ ফাঙ্গিসাইড আর একটুখানি ছাই। এই দিয়েই কিন্তু আমার মাটিটা সবসময় তৈরি করা থাকে, যাতে আমি যখন খুশি কোনো গাছ প্রতিস্থাপন করে নিতে পারি, এবং সেটা খুব সহজেই। মাটি তৈরি করা থাকলে কিন্তু আমরা যে কোনো সময় যে কোনো গাছ চট করে প্রতিস্থাপন করে নিতে পারি। তাই তোমরাও কিন্তু এইভাবেই মাটি তৈরি করে রাখবে। এই দেখো বন্ধুরা, এটি একটি 10 কিলো চালের বস্তা, যেটাকে আমি গ্রো ব্যাগ হিসেবে ব্যবহার করে এতে আমি কিন্তু গরমের সবজি কাঁকড়ি প্রতিস্থাপন করব। এবং আমি এই 10 কিলোর চালের ব্যাগগুলোতে কিন্তু প্রত্যেকবার গরমের দিনে কাঁকড়ি বসিয়ে থাকি এবং তার ফলনও কিন্তু খুব ভালো হয়। যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই জানবে, এবং আমি আগেও দেখিয়েছি আমি পলিথিনের ব্যাগ থেকে নিজের হাতে তৈরি করে এইভাবে গ্রো ব্যাগ তৈরি করে একটা সিজনের মতো আমি সবজি কিন্তু ফলিয়ে নিই। যেগুলো গরমের সবজি 4-5 মাসের, 3-4 মাসের বেশি যেগুলো থাকে না, সেগুলো কিন্তু অনায়াসে এই ব্যাগগুলোতে চাষ করে নেওয়া যায়। দেখো,
নিচ থেকে শুকনো পাতা, তারপরে কিচেন কম্পোস্ট এগুলো দিয়ে আমি ওপর থেকে 4-5 ইঞ্চি মাটি দিয়ে এইভাবে কিন্তু একটা কাঁকড়ের গাছ প্রতিস্থাপন করে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, গাছটির শিকড় কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু গাছটিকে আলতো করে খুব সুন্দর করে বসিয়ে দেব, যাতে শিকড়গুলো কোনো রকমে ড্যামেজ না হয়। এবং তারপরে মাটি দিয়ে খুব ভালো করে চেপে দিয়ে আমি কিন্তু এটাকে ফাইনাল পটিং করে দিচ্ছি। এই গ্রো ব্যাগেই কিন্তু তোমাদেরকে দেখাবো কি সুন্দর কাঁকড়ির ফলন হবে। নিচের পাতা দুটোকে কেটে দিলাম, এই দেখো এইভাবে। আর তারপরে গাছটাকে চেপে চেপে মাটি দিয়ে সেট করে দিলাম। তারপর যে কাজটি অবশ্যই করতে হবে সেটি হলো এই জলের মধ্যে 1 চামচ অ্যাপসন সল্ট গুলে দিয়ে দিতে হবে। যখন কোনো গাছকে আমরা রিপোর্ট করি তখন তার শেকড়গুলো একটুখানি শক পেয়ে যায়, গাছটি যাতে রিপোর্ট করার শক না পায় তার জন্য এই অ্যাপসন সল্টগুলা জল কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে এই গাছটিতে আমি জল দিয়ে দিচ্ছি এবং এই গাছটিকে এখন কিন্তু দিন 2-3 আমি একটুখানি শেডি এরিয়াতে রেখে দেব। কয়েকদিন আগে কিন্তু আমি ঠিক একই পদ্ধতিতে এই 10 কিলোর চালের ব্যাগে কিন্তু আরও একটি কাঁকড়ি গাছ প্রতিস্থাপন করেছিলাম, সেটি কিন্তু সেট করে গেছে। শুকনো পাতার দ্বিতীয় ব্যবহার হচ্ছে মালচিংয়ের কাজে ব্যবহার করা। এই প্রচণ্ড গরমে আমাদের গাছের গোড়া একদম শুকিয়ে কাঠের মতো হয়ে যায়। দেখো বন্ধুরা, এই গাছগুলোতে কিন্তু আমি সকালেই ভরপুর জল দিয়েছিলাম, তা সত্ত্বেও কিন্তু গাছের গোড়া দেখো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। প্রচণ্ড গরম, দিল্লিতে তো এমনিতে অন্য জায়গার থেকে আরও বেশি গরম। সকাল সন্ধ্যা গাছে জল দিই, তবুও কিন্তু গাছের গোড়া এইভাবেই শুকিয়ে যাচ্ছে। তাই এই গরমের হাত থেকে কিছুটা হলেও গাছকে রক্ষা দিতে পারে এই শুকনো পাতার মালচিং। সুন্দর করে গাছের গোড়ার চারিদিকে এইভাবে শুকনো পাতা দিয়ে আমি কিন্তু ঢেকে দিচ্ছি বন্ধুরা। এবং এরপর কিন্তু এতে ভরপুর জল দিয়ে দেব, যাতে করে জলগুলো পাতাকেও খুব ভালোভাবে ভিজিয়ে দিতে পারে এবং মাটির আর্দ্রতাটাও বজায় থাকে। এখন যেহেতু আমার কাছে জলটা একটু কম বালতিতে, তাই অল্প দিয়ে তোমাদের দেখাচ্ছি। পরে কিন্তু পাইপ দিয়ে আমি ভরপুর জল দিয়ে দেব এবং এই পাতাগুলোকেও খুব ভালো করে কিন্তু একদম ভিজিয়ে দেব, যাতে করে গাছটা অনেকক্ষণ ভেজা হয়ে থাকে। তোমরাও কিন্তু খুব সহজেই এই শুকনো পাতার মালচিং করে দিতে পারো। এখন কিন্তু খুব সহজেই পাতা পাওয়া যায়। আর এইটি হচ্ছে শুকনো পাতার খাদ তৈরি করার প্রসেস। শুকনো পাতার যে সার, সেটিকে তৈরি করতে হলে এইভাবেই পাতাগুলোতে প্রচুর পরিমাণে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। আমি কিন্তু এই বস্তাতেই এই সারটি তৈরি করব। দেখো, পাতাগুলোকে অনেক জল দিয়ে ভিজিয়ে দিলাম এবং এবার এটি মুখটিকে এইভাবে বন্ধ করে দিচ্ছি। 2-3 দিন পর পরই কিন্তু এটাকে খুলে আবার জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। মাঝে মাঝে গুড় ভিজিয়ে জল, আবার কখনো দইয়ের পাতলা করে দইয়ের ঘোল করে জল দিয়ে এইভাবেই আমি সারটি তৈরি করে নেব। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমাদের ছাদ বাগানের কালা সোনা শুকনো পাতার ব্যবহার। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। সবাই খুব ভালো থাকো, সবুজের সাথে থাকো, গাছ লাগাও।